রাজ্যের একটা বড় বৃহত্তম ছাত্র সংগঠন, তাদের প্রতিষ্ঠা বার্ষিকী, তো সেটা শিক্ষা প্রতিষ্ঠান বিবেচনা করবে না? এটা কোনো কথা হলো? পরীক্ষা দিলে একজন ছাত্রছাত্রীকে দিতে হবে, এটা ঠিক, কিন্তু পরীক্ষার শিডিউলটা করার সময় দয়া করে দেখবেন না যে রাজ্যের বৃহত্তম ছাত্র সংগঠন তাদের প্রতিষ্ঠা বার্ষিকী, এবং সেটা ঘোষিত এবং সেটা সবাই জানেন। তো সেটা যদি না বিবেচনা করেন তো তাহলে তো ধরেই নিতে হয় যে যাতে একটা বড় ছাত্রছাত্রী তার সেই সংস্থার ছাত্রছাত্রীরা সমাবেশে না যেতে পারেন, সেই জন্য রাজনৈতিক পক্ষপাতদুষ্ট অবস্থান নিয়ে এই ধরনের শিডিউল তৈরি করা হয়েছে। ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে পরীক্ষা, কলকাতায় বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্তে আপত্তি টিএমসিপির প্রতিষ্ঠা দিবসে কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা, যা নিয়ে প্রতিষ্ঠা দিবসে কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তরের পরীক্ষা সূচি নিয়ে আপত্তি জানিয়েছে তৃণমূল ছাত্র পরিষদ। 28শে আগস্ট দুপুর 2টো থেকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তরের পরীক্ষা রাখা হয়, আর সেই পরীক্ষার দিন এবং সূচি নিয়ে আপত্তি তৃণমূল ছাত্র পরিষদের। দল দেখতে গেলে তো সব দল দেখে পরীক্ষা করাতে হবে, পরীক্ষা দিতে হবে, এটা গণতান্ত্রিক অধিকারে হস্তক্ষেপ নয়। দলের অনুষ্ঠান থেকে পরীক্ষা ফেলতে হবে, এটাই তো অগণতান্ত্রিক। প্রতিক্রিয়া কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্তদের। আমাদের পরীক্ষার ডেটগুলো ঠিক করে বোর্ড অফ স্টাডিজ 3 মাস আগে মিটিং করে এই পরীক্ষার শিডিউলটা তৈরি করেছে। গভর্নমেন্ট হলিডেজগুলোকে আমরা সবসময় বাদ দেব, কিন্তু যদি রাজনৈতিক কোনো দলের প্রতিষ্ঠা দিবস মানতে হয় তাহলে যতগুলো রাজনৈতিক দলের সংগঠন আছে তাদের সবার প্রতিষ্ঠা দিবস আমাকে মানতে হবে। যে কোনো রাজনৈতিক দলের কোনো অনুষ্ঠানের দিনকে গুরুত্ব দিতে আমি রাজি নই। তাই পরীক্ষা যেমনভাবে 3 মাস আগে ঠিক হয়েছে, পরীক্ষা তেমনভাবেই। সেটা ঘোষিত কর্মসূচি, এটা প্রত্যেক বছর হয় এবং এর পেছনে একটা ষড়যন্ত্রের চেষ্টা। এবং একইভাবে আমি ইউনিভার্সিটি কর্তৃপক্ষকে আবেদন করছি যে দয়া করে 28 তারিখ সাধারণ ছাত্রের হয়রানি হবে এমন কিছু আপনারা করবেন না। ওনাকে শিক্ষিকা হিসেবে আমি সম্মান করি, কিন্তু উনি যেভাবে হিটলারি শাসন চালানোর চেষ্টা করছে, এইটা করে তৃণমূল ছাত্র পরিষদের কোনো ক্ষতি হবে না। আমার প্রধান লক্ষ্য সেই সাধারণ ছাত্রছাত্রীর কথা বলা যারা আমাদের কাছে আবেদন করেছে। তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তরের পরীক্ষা, যা নিয়ে আপত্তি জানিয়েছে তৃণমূল ছাত্র পরিষদ। আর এই নিয়ে কি বলেছেন প্রাক্তন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার, পাল্টা কি প্রতিক্রিয়া কুণাল ঘোষের, শোনাবো। কলকাতা বিশ্ববিদ্যালয় কোন মন্ত্রকের অধীনে? রাজ্য সরকারের শিক্ষা মন্ত্রকের অধীনে। তাহলে এটা কাকে উনি বলছেন, কাকে আক্রমণ করছেন? তাহলে ব্রাত্যবাবুকে আক্রমণ করতে হয়, তাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করতে হয়। আসলে এ ধরনের অপকর্ম এই তৃণমূল সমস্ত স্তরে হয়ে গেছে। ছাত্ররা, তৃণমূল ছাত্র পরিষদ ছাত্রদের পড়াশোনা আর চাইছে না, এটাকে কোনো মতেই বরদাস্ত করা উচিত নয়। তাদের যদি জন্মদিন হয়, প্রতিষ্ঠাতা দিবস, সেখানে তো আরো ভালো করে সব কাজকর্ম হওয়া উচিত, লেখাপড়া ভালো করে করা উচিত, এদিকে নজর দেওয়া উচিত। এই ধরনের অবান্তর কথা ওই তৃণমূলের ছাত্র সংগঠনই করতে পারে।